তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় প্রকাশ করেছে বিজিএমইএ। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ সুদহার আর রাজনৈতিক অনিশ্চয়তায় কমেছে উৎপাদন। এই অবস্থায় সুদের হার সহনীয় পর্যায়ে নামিয়ে আনা রাজনৈতিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকেরা। পোশাক খাত নিয়ে 3 পর্বের ধারাবাহিকের প্রথমটি থাকছে আজ। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। চলতি 2025-26 অর্থ বছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয় $44.49 বিলিয়ন। অর্থ বছরের প্রথম 5 মাসে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 0.09%, যা গতবারের তুলনায় বেশ কম। এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা আর জ্বালানি সংকট তাদের উৎপাদনশীলতা অনেকাংশে কমিয়ে দিচ্ছে। ফলে নির্দিষ্ট সময়ে অর্ডার ডেলিভারি দেওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে। ক্রাইসিসের কারণে আমরা অন টাইমে ওয়াশ থেকে আমাদের গুডসগুলো পাচ্ছি না, যেহেতু আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টই হচ্ছে ওয়াশ বেসড, সো এটাও আমাদের লিড টাইমটাকে প্রভাবিত করছে। এখন আমরা প্রতিযোগিতাটা কীভাবে করব? গভর্নমেন্ট আমাদের এনার্জি নাই, ইলেকট্রিসিটি নাই, গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, আমাদের দেশের ব্যাংকগুলো সাপোর্ট দেয় না। সব মিলে আমরা কিভাবে আগাবো আমি ঠিক জানি না। আমাদের সরকার যদি আমরা একসঙ্গে বসে এক টেবিলে বসে আমাদের করণীয়গুলো নির্ধারণ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য নট আ ভেরি গুড সিচুয়েশন। বিজিএমইএ সভাপতি বলছেন, বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমাতে নতুন কার্যাদেশ কম আসছে। রপ্তানির লক্ষ্যমাত্রা এখন মনে হচ্ছে অর্জন করা সম্ভব হবে না, কারণ জুলাইয়ের পরে আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত এটা ডিক্লাইনিং ট্রেন্ড। ডিসেম্বরে খুব বেশি ভালো হবে বলে মনে হচ্ছে না। আমার সামনে আছে ইলেকশন, নির্বাচন হয়ে যাওয়ার পরে সবাই আশা করছেন যে অর্থনীতির গতি ফিরবে, বাইরেরাও অর্ডার প্লেসমেন্টের ক্ষেত্রে এত কনজারভেটিভ থাকবে না। তো এটা একটা ভালো ইম্প্যাক্ট পরবর্তী অর্থ বছরে পড়ার সম্ভাবনা আছে। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যাংক সুদহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা ও রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। আমরা এখন দেখতে পাচ্ছি রাজনৈতিক ক্ষেত্রেও বেশ কিছু অস্থিরতা তৈরি হয়ে গেছে। তো এখন সেটার থেকে আমাদের অবশ্যই উত্তরণ দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি দরকার। তো এটা হলে তখন কিন্তু বাংলাদেশের সম্পর্কে একটা ভালো মেসেজ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যাবে, তখন আমরা কিন্তু অর্ডার পাবো এবং একই সঙ্গে যে আমাদের বিজনেসটা একটু এক্সপার্টাইট হবে, অ্যাক্সেলারেটেড হবে। অভ্যন্তরীণ সংকট সামাল দেওয়ার পাশাপাশি পোশাকের বৈচিত্র্যকরণ এবং নতুন বাজার খোঁজার পরামর্শ এই অর্থনীতিবিদের। দেশের রপ্তানি আর সিংহভাগই আসে এই তৈরি পোশাক খাত থেকে, অথচ জ্বালানি সংকট আর রাজনৈতিক অনিশ্চয়তার কারণে তৈরি পোশাক খাতের আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে চিন্তায় রয়েছেন শিল্প মালিকরা। এই অবস্থায় রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে দেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন শিল্প মালিকরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।